হাবিব বলে বান্দা শোনো, সর্বনিম্নের জান্নাতি বান্দা বান্দিকে আল্লাহ পাক কমপক্ষে ৮০,০০০ খাদেম দেবেন। কয় হাজার? আপনারা এই যে মোল্লাপাড়ার, আপনারা যারা মোল্লাপাড়ার আছেন, এখানে তো অনেক মানুষ আছেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাদেম কয়জন আছে? কথা বুঝেন নাই? দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাদেম তো একজন নাই। আসেনি? জোরে কোন আসেনি? খাদেম একজন নাই। নিজের সিগারেটটা নিজেই ধরায়া খায়, নিজের হুক্কা নিজেই আগুন জ্বালায়া খায়, নিজের খাবার নিজেই খায়। আল্লাহর হাবিব বলে, উম্মত শোনো, জান্নাতে যদি যাইতে পারো রে উম্মত, আল্লাহ পাক তোমাকে কম পক্ষে ৮০,০০০ খাদেম দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ খাদেম আল্লাহ দিবেন। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, আরেকটা গরম একটা খবর দিয়া দে। আল্লাহর নবী বলেন, সর্বনিম্নের একজন জান্নাতীকে কমসে কম ৭২ জন সুন্দরী বিবি আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কয়জন বিবি দিবে? জোরে বলেন, কয়জন? দুনিয়াতে মাত্র কয়জন আছে? আওয়াজ করে কোন, দুনিয়াতে কয়জন? একজন। দুনিয়াতে মাত্র একজন। মনে মনে ভাবতেছেন, হুজুর দুনিয়াতে কেউ যদি ২টা করে থাকেন, মনে মনে ভাবতেছেন কত জ্বালা, কয় দানে কয় চাল, আমি তো টের পাইতেছি। জান্নাতের ভিতরে ৭২ জন বিবি যদি আল্লাহ দেন, মারামারি শেষ করতে করতে আমার দোকান শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহিলা তেল সাবান দিতে যদি দেরি হয় মন কালা হয়ে যায়, জামাটা যদি কম দামি হয় তাহলে মন চেহারাটা তার মলিন হয়ে যায়, তার একটু এদিক সেদিক হইলে চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ৭২ জন সুন্দরী রূপসী বিবি আপনাকে দিবেন। কিয়ামত না, যত জীবন আজীবন জান্নাতের মধ্যে থাকবেন, একটা মুহূর্তের জন্য জান্নাতি বিবিরা আপনার সাথে চেহারা কালো করবে না, কোনদিন তারা বিরক্ত হবে না। দুনিয়ার মা বোনদের মাথায় পোকামাকড় আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়ার মা বোনদের মাথায় পোকামাকড় আছে, আমাদেরও আছে না নাই? আছে। ২ দিন যদি দাঁত ব্রাশ না করেন, মুখে গন্ধ না দুর্গন্ধ? কথা কয় না, মুখে দুর্গন্ধ না দুর্গন্ধ? কিন্তু আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন সুন্দরী রূপসী মাইয়া দিবেন, বিবি দিবেন, মুখের মধ্যে দুর্গন্ধ তো দূরের কথা, ওদের তো যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে একটু ঢেলে দেওয়া হয়, সমগ্র সাগরের পানি দুধের চাইতে আরো বেশি মজাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মনে মনে ভাবতেছেন, হুজুর দুনিয়ার বিবিকে নিয়ে ঘর সংসার করলাম, দুনিয়ার বিবিকে নিয়ে ৭০-৮০ বছর জীবন যাপন করলাম, ও হুজুর দুনিয়ার বিবি কি আমার সাথে জান্নাতের সাথী হবে না? নবী বলেন, হ্যাঁ, দুনিয়ার বিবিও আপনার সাথে জান্নাতের সাথী হবে। ঘটনাক্রমে একজন মহিলা যদি ২ জায়গায় বিয়ে হয়, কয় জায়গায়? একজন মহিলা যদি ২ জায়গায় বিয়ে হয়, এমন তো হয় মাঝে মধ্যে, ২ জায়গায় যদি বিয়ে হয়, আর ওই মহিলা যদি জান্নাতে যাইতে পারে, স্বামীও যদি জান্নাতে যাইতে পারে, মহিলাকে জিজ্ঞাসা করা হবে, মহিলা গো, ২ জন স্বামী তোমার ছিল, দুনিয়াতে কোনজন চাও? যেই স্বামীকে মহিলা চাইবে, আল্লাহ পাক ওই স্বামীর সাথে ওই মাকে জান্নাতি বানায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক হুর দিবেন, গেলমান দিবেন, ৭২ জন বিবি আল্লাহ পাক দিবেন। এমন সুন্দরী রূপসী হবে, জান্নাতি হুরেরা এত সুন্দরী রূপসী হবে, যতই সুন্দরী রূপসী হোক না কেন, আমার যে বিবি আছে, আপনার যে বিবি আছে, আমাদের বিবিরা জান্নাতি হুর গেলমানদের চাইতে ১-২ গুণ না ৭০,০০০ গুণ বেশি সুন্দরী হয়ে যাবে। দুনিয়ার বিবি কত হাজার গুণ? জান্নাতের বিবিদের চাইতে, হুরদের চাইতে দুনিয়ার বিবিরা ৭০,০০০ গুণ বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বিবিকে সহ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? বলে, হুজুর বিবি তো বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বলে, আমার বিবি তো বুড়া হয়ে গেছে। বলে, না না, দুনিয়াতে বুড়া ছিল, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক এমন একটা নদীতে গোসল করাইবেন, এমন একটা নদীতে গোসল করাইবেন, গোসল দিবে, ডুব দিবে, ডুব দিয়ে ওটা মাত্রই আল্লাহ পাক আপনার বিবেকে 18 বছরের যুবতী বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলে, হুজুর আমি তো বুড়া,
বউ তো জোয়ান হয়ে গেছে, আমি কেমনে জোয়ান হইতাম? আমি তো বুড়া। গাল চাষতে চাষতে একদম জীবনের কাম শেষ। তারপরও বান্দার দাড়ি কিন্তু সাদা, মাঝে মধ্যে দাড়ি সাদা হয়ে গেলে কালো কালার মাইরে বান্দা জোয়ান হয়ে যায়, এমন আছে না নাই? বলে হুজুর আমার বিবি তো গোসল কইরা জোয়ান হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমি বুড়া মানুষ, জান্নাতে বুড়া হয়ে কেমনে যাই? আল্লাহ নবী বলেন না, তুমিও আর বুড়া থাকবা না, দাঁত মাত কিচ্ছু নাই এমন তুমি থাকবা না। তোমাকে নদীর মধ্যে গোসল দেওয়ানো হবে। গোসল দেওয়া মাত্রই তোমার যে দাঁত গুলা ভেঙে পড়ে গিয়েছিল সব দাঁত গুলাও লাগাইয়া দেওয়া হবে। কমসে কম আপনি আমাকে 32 বছরের যুবক বানায়া দেওয়া হবে। কত বছর? 32 বছরের যুবক হবে, 18 বছরের যুবতী হবে, 80,000 খাদেম পাবেন। আর কি পাবেন? 72 জন বিবি পাবেন। 72 জন বিবি পাইয়া আল্লাহর নবী বলেন, উম্মত রে, আল্লাহ পাক আপনাকে প্রথমে যে নাস্তা দিবেন, নাস্তা আমরা যে আপনাদের এখানে আসলাম, যেই বাসাতে আমাদের খাওয়াবেন হয়তো 20 ধরনের আইটেম হবে, এর উপরে যাওয়ার সম্ভাবনা নাই। না আসেনি? রাগ করেন না বা। যেই বাসাতে আপনারা আমাদের খাওয়াইবেন সর্ব যদি হয় 20 ধরনের আইটেম হবে, এর উপরে তো যাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাতে যদি যাইতে পারো, বান্দারে নাস্তার যে প্লেট হবে, নাস্তার প্লেটের সংখ্যাই হইবে 1,60,000। 1,60,000 নাস্তার প্লেটের সংখ্যাই হবে 1,60,000। এখন মনে মনে ভাবতেছেন, হুজুর এত লম্বা লম্বা ওয়াজ করেন, দুনিয়াতে তো অল্প ভাত আমি খাইতে পারি, বেশি খাইতে পারি না, এমন আসেনি? ডায়াবেটিস মনে চায় খাইতে, কিন্তু মিষ্টি ধারে আছে খায় না। গোস্ত খাইতে চায়, পেশার পাই খাই, পেশার খাইতে পারে না। কিন্তু বান্দা যখন জান্নাতে যাবে, নাস্তার প্লেটের সংখ্যা হবে 1,60,000। 1,60,000 নাস্তার প্লেট। একটা প্লেটের মধ্যে কত রং বেরঙের নাস্তার আইটেম থাকবে। দুনিয়ার আঙ্গুর আপেল না, জান্নাতি ফল ফ্রুট দিয়া সাজানো থাকবে। ওই যে 80,000 খাদেম আপনাকে দেওয়া হবে। 80,000 খাদেম দুনো হাতে নাস্তার প্লেট লইয়া আপনার সামনে যাইয়া সালাম দিবে। আপনি তাকায়া দেখবেন এত সুস্বাদু আইটেম দুনিয়ার জিন্দেগিতে দেখি নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। এত সুস্বাদু মজাদার খাবার জান্নাতের মধ্যে দেওয়া হবে। বান্দা আস্তে আস্তে করে খাইবে আর মনে মনে আফসোস করবে, আহারে একজন যে কালীগড়ের ইমাম সাহেব ছিল, আমার সাথে সম্পর্ক ছিল মানিক ভাই মনে মনে ভাববে, ইমাম সাহেব যদি আমার বাসায় আসে, আমার জান্নাতে আসে, আমার 1,60,000 নাস্তার প্লেট তো আমার নিজেরই লাগবে, আমার হয়তো হইতেছে না। ইমাম সাহেব যদি আসে, ইমাম সাহেবকে কেমনে নাস্তা রেডি করে দেব? আল্লাহর ফেরেশতারা ডাইকে বলবো, ও মানিক সাহেব টেনশন করবা না, চিন্তা করবা না, আমি রব তোমাকে 1,60,000 নাস্তার প্লেট দিয়া পাঠাইলাম। তোমার বন্ধু যদি তোমার জান্নাতে যায়, তোমার বান্ধবী যদি তোমার জান্নাতে প্রবেশ করে, তোমার ব্যবস্থা করা লাগবে না, প্রবেশ করা মাত্রই আমি রব আরো 1,60,000 নাস্তার প্লেটের ব্যবস্থা করতে পারি। তুমি টেনশন কইরো না। বান্দা জান্নাতে গিয়েও টেনশন করবে, 1,60,000 নাস্তার প্লেট পাইয়া বান্দা টেনশন করবে, আরে এগুলা তো আমারই লাগবে। দেখছেন না রমজান মাসে ইফতারির সময় যখন হয়, এত কিছু খিচুড়ি পোলাও কত কিছু আছে, তারপর আশপাশে কাউকে বসাইতে দেয় না। আসেনি? আশপাশে কেউ বসাইতে দেয় না, বলে দূর যাও। যদি দেওয়া লাগে তারে। ইফতারের সময় ইফতার শুরু হয়ে গেছে, একজন রিক্সা ড্রাইভার আসলো, কিন্তু দেখতেছে ড্রাইভার আসছে, তার সামনে ইফতার নাই। তারপর আল্লাহর কিছু বান্দা আছে, মাথা যে নিচে দিছে, আর কি উড়ায় নাকি? তেমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ নবী বলেন, একজন রোজাদারকে যদি আপনি এক গ্লাস পানি দিয়েও ইফতার করান, সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব হবে, রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় জমা করে দেয়। একটা খেজুর দিয়া হলে ইফতার করান, মাথা নিচে দিয়ে একা একা খাইয়েন না। খাবার খাইতে তারপরে খেজুর থাকে, খিচুড়ি থাকে, আপনি পোলাও কত কিছু থাকে, তারপরে এগুলা কি হয়? কুকুরের খাবার হয়, বিড়ালের খাবার হয় কি হয় না?
তো বান্দা জান্নাতের ভিতরে যায়া 1,60,000 নাস্তার প্লেট পাইয়া বান্দা আফসোস করবে, আরে এগুলা তো আমার ওই একা একা দরকার, আমারও তো পেট ভরতেছে না, বন্ধু আজকে কেমনে দিব? আল্লাহ বলবেন, বান্দা তুমি এত বেসুবর হইয়া না, টেনশন করবা না, এটা দুনিয়া না রে বান্দা। আমার বন্ধু তোমার বন্ধু আসা মাত্রই আমি রব আরো 1,60,000 নাস্তার প্লেট পাঠাইয়া দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই জান্নাত আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? যদি মনে করেন জান্নাত দরকার, 1 নম্বরে ঈমানকে মজবুত করা লাগবে, 2 নম্বরে মনে করেন যদি আমার আপনার জান্নাতে যাওয়া দরকার, অবশ্যই নেক আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? দরকার আছে না না? আর যদি আপনার ভাগ্য ভালো না হয়, ভাগ্য যদি খারাপ হয়, ভাগ্য যদি খারাপ হয়, আপনার ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে কোন কি হবে? আপনার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের আলোচনা যদি শুরু করি আর শেষ করা যাবে না, একটু বলি। যদি জাহান্নামে যান, একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভিতরে তখনও প্রবেশ করে নাই, মাত্র জাহান্নামের গেইটে বান্দাকে দাঁড় করানো হয়েছে। ফেরেশতা দেয়া বলবে, ও বান্দা, দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলা, কেমন আরাম আয়েশে জীবন যাপন করছিল। আল্লাহর হাবিব বলেন, বান্দা বলবে, আরাম কি জিনিস আমার বাবাও তো জীবনে দেখে নাই। দুনিয়ার জিন্দেগিতে আরাম আয়েশে ছিল, কিন্তু জাহান্নামের শুধুমাত্র বাতাসটা লাগার কারণে দুনিয়ার সব আরামের কথা সে ভুলে যাবে। কিন্তু আমার বাইরে একজন রিক্সা চালক যদি হয়, একজন ভ্যান গাড়ি চালক যদি হয়, একজন গরিব মানুষও যদি হয়, 3 বেলা ভালো করে খাবার পেটে দিতে পারে না, ভালো একটা জামা গায়ে লাগাইতে পারে না, দুনিয়াতে অনেক কষ্ট করে সে আল্লাহ পাকের ডাকে কবরে চলে গেছে, ওই লোকটাও যদি জান্নাতে যাইতে পারে, জান্নাতে এখনো প্রবেশ করে নাই, জান্নাতের গেইটে মাত্র বান্দা দাঁড়ায়া গেছে। ফেরেশতা ডাইকে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়াতে কেমন কষ্ট কইরা আইছো বান্দা, জবাব দাও। আল্লাহর বান্দা জান্নাতের বাতাসটা পাওয়া মাত্র এই দুনিয়ার কষ্টের কথা বলে যাবে। বলবে ফেরেশতা, কষ্ট কি জিনিস আমার বাবা তো জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজান হয়ে যাচ্ছে, একটা হাদিস বলার নিয়ত ছিল, সময়ের স্বল্পতার কারণে আর বলা সম্ভব হচ্ছে না। এতক্ষণ যা বললাম, আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? মহব্বতে বলেন, কষ্ট পাইছেন?